সেই থাকে যারা কিনা ভিতরে থাকে। দেখছেন দিয়েছিলাম ইভেন্টার সনি অপশন করব তো কালকে উন্নতি হবে। মধুমিতাতে পাপ ছবি চলে না, একটা ছবি চলে দিন দাডে। আগে তো কি অবস্থা ওইখানে তো আর কত দর্শক মণ্ডলী সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। দর্শক মণ্ডলী কদিন ধরে লক্ষ্য করলাম একটা ছবি অর্থাৎ দিন দ্য ডে বাংলাদেশে এই প্রথম 100 কোটি টাকার উপরে বাজেট করে একটা ছবি বানিয়েছে আমাদের অনন্ত জলিল সাহেব, এবং সাথে আছেন বরাবরের মতো নায়িকা বর্ষা। তো বিষয় হচ্ছে অনন্ত জলিল সাহেব, আপনি একটা ছবি বানাইছেন, ঠিক আছে, 100 কোটি টাকার উপরে বাজেট, বাংলাদেশে এই প্রথম, ওকে ফাইন। বাংলাদেশের দর্শক কীভাবে নিচ্ছে সেটা তারাই বলুক না। আপনি কেন বলতেছেন আমার ছবি এরকম করে নিচ্ছে, আমার ছবি সবাই নিচ্ছে, আমার ছবি দেখার জন্য হলে টিকিট পাচ্ছে না? আরে ভাই, আপনার ছবি দেখুক, দর্শকরাই বলবে সেটার প্রতিক্রিয়া। আর বাংলাদেশের সিনেমা যে কতটুকু দেখে না দেখে সেটা কিন্তু আমরা জানি। আপনি চেষ্টা করুন বাংলাদেশের ছবিতে বাজেট দিয়ে বাংলাদেশে আরও নতুন নতুন ছবি উপহার দেওয়ার। সেটা নিয়ে এত চিল্লি এত কাউ কাউ, এবং বর্ষা দেখলাম যে একটা পর্যায়ে একজনকে কটাক্ষ করে কথা বলছি। কেন? ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনাদের সবার, আপনারা যেহেতু সিনেমা করেন, প্রডিউস করেন, পরিচালনা করেন, নায়ক, বাংলাদেশে তো টাকা দিলে ভাই সবাই নায়ক। বাংলাদেশে টাকা দিলে সবাই নায়ক হতে পারে। একটা নায়ক হওয়ার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার অর্ধেক লোকের বাংলাদেশে নাই, তারাও নায়ক। নাই ফিগার, নাই কোনো চেহারার ভিতর সুইটনেস, নাই কোনো অভিনয়ের দক্ষতা, তারাও আপনারা নায়ক নায়িকা হন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কেন পারেন না? আমার টাকা নাই, আমি সিনেমার নায়ক হতে পারি না, হলে আমি সিনেমার নায়ক হতে পারবো না। এখন আমার কোন দিকে নেই আল্লাহর রহমতে? এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, অভিনয় খুবই কঠিন কাজ, অভিনয় কিন্তু সহজ কাজ না। আর মানুষের ভালোবাসা নিয়ে কিন্তু অনেক কঠিন, এত সহজ না। আপনারা সিনেমা বানাচ্ছেন, দর্শক দেখবে, দর্শক সেটার ভালো লাগে রিভিউ দিবে, ভালোবাসা রিভিউ দেবে। কে কতটুকু পারেন সেটা দর্শকরাই বলবে, এবং দর্শকদেরকে বলতে দিন। আপনার টাকা আছে, আপনি বিভিন্ন এলাকায় গিয়ে সেটা নিয়ে আরও ক্যানভাস করতেছেন যে আপনার ছবি দেখতে পাচ্ছে, হলে টিকিট পাচ্ছে না। কেন? ছবি অবশ্যই বাংলাদেশের এখন প্রেক্ষাপটে সিনেমা হল নাই একমাত্র আপনাদের কারণে। তাই আপনি ছবি বানান, লক্ষ কোটি টাকা দিয়ে ছবি বানান, খরচ করে ছবি বানান, সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করুন, এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও ভালোভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে বোম্বের মতো আপনারা সিনেমা বানানোর চেষ্টা করুন। শুধু 100 কোটি টাকা 200 কোটি টাকা বাজেট করলে হবে না, সবাইকে নিয়ে কাজ করার ক্যাপাসিটিটা আপনাদের থাকতে হবে। এবং রেশারেশি বর্ষাকে বলবো, বর্ষা, আপনার জামাইয়ের অনন্ত জলিল সাহেবের টাকা আছে, আপনি সেই ছবিতে অভিনয় করতেছেন, ভালো কথা। আপনি অন্য নায়কের সাথে অভিনয় করবেন না, সেটাও ভালো কথা। কিন্তু আপনারা দুজন মিলে চেষ্টা করুন সবাইকে নিয়ে একটু কাজ করার, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে যে ধ্বংসের দিকে যাচ্ছে চলচ্চিত্র অঙ্গনটা, সেটাকে বাঁচানোর চেষ্টা করবেন। বাংলাদেশে নিঃসন্দেহে মিম একজন ভালো নায়িকা, ভালো ফিগার তার, সেই মিমকে নিয়ে কাজ করুন আপনারা, মিমকে কাজে লাগান। আমি মনে করি বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকার ক্ষেত্রে সব দিক দিয়ে গিয়ে মিম, তাকে নিয়ে আপনারা কাজ করুন, ফিল্ম বানান, নতুন নতুন ছবি বানান, এবং দর্শকদেরকে হলমুখে আনার চেষ্টা করুন। আপনারা সিনেমা বানানোর পর নিজেরা তর্ক বিতর্কতে জড়ানোর চেষ্টা করবেন না। আপনারা চেষ্টা করুন এদেশের দর্শকদের যেন আবার হলমুখী হয়। সালমান শাহর ছবি দেখার জন্য যেরকম মানুষ হলমুখী হতো, সেরকম হলমুখী করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেনে রাখা ভালো।